বন্ধুরা ফিরে এসেছি অনেক দিন পরে আবারও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভি একটি হরর মুভি। আশা করছি আজকের মুভির কাহিনী আপনাদের অনেক ভালো লাগবে। মুভিটি একটি তেলুগু মুভি আর এই মুভিতে মেন লিড রোল প্লে করেছে রাকুল প্রীত সিং, যাকে আপনারা সবাই হয়তো ভালো করেই চেনেন। তাহলে চলুন খুব বেশি দেরি না করে আজকের মুভির কাহিনী শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনাদের একটি কথা বলে দিতে চাই, যারা মুভিটির নাম জানতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি এই ভিডিওর মধ্যেই এই মুভিটির নাম বলে দেব। মুভি শুরু হয়, কিয়ারা নামের এই মেয়েটিকে দেখানো হয়। এই মেয়েটি বাড়িতে একা ছিল, কারণ তার মা বাইরে গিয়েছিল। যেহেতু দিনটা ছিল হ্যালোউইনের দিন, তাই জন্য সে তার ঘরটিকে ভয়ানকভাবে সাজায়, যার কারণে ঘরটিকে দেখতে অনেকটা ভূতের ঘরের মতো মনে হচ্ছিল। কিয়ারা তার বান্ধবীদের কল করে কোথায় আছে জিজ্ঞাসা করে। এটা দেখে বোঝা যায় যে কিয়ারার বাড়িতে তার বান্ধবীদের আসার আমন্ত্রণ রয়েছে। কিয়ারার বান্ধবীরা ভিডিও কলে তাকে জানায় যে তারা রাস্তায় বেরিয়েছে আর খুব শীঘ্রই তারা বাড়িতে পৌঁছে যাবে। কিছুক্ষণের মধ্যেই কিয়ারার বান্ধবীরা চলে আসে। এই তিনজনের নাম হলো কাবিয়া, ঋতিকা আর অরুণা। কিয়ারার বান্ধবীদের মধ্যে কাভিয়া আর অরুণার কিয়ারার ঘরটা অনেক বেশি পছন্দ হচ্ছিল, কেননা সে খুব সুন্দর ভয়ানকভাবে ঘরটা সাজিয়েছিল। কিন্তু কিয়ারার বান্ধবীদের মধ্যে ঋতিকা মানে এই মেয়েটির অনেক ভয় লাগছিল, কেননা তার ভূত পেতে অনেক ভয়। ঋতিকা যেহেতু অনেক ভয় পেয়েছিল, তাই সে কিয়ারার বাড়িতে রাত কাটানোতে নারাজ ছিল, কেননা সে অনেক বেশি ভয় পেয়েছিল। কিন্তু তার বান্ধবীরা জোর জবস্তি করলে সে সেই রাতটা কিয়ারার বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপরে কিয়ারা তার তিন বান্ধবীর মোবাইল ফোন নিয়ে একটি চকলেট ভর্তি জারের মধ্যে রেখে দেয়। তারপরে সেই ঘরটা লক করে তার চাবি বাইরে ফেলে দেয়। এরপরে তারা অনেক নাচাগানা করে ও অনেক মজা করে একসাথে। ওই হ্যালোউইনের পার্টিটাকেও সবাই মিলে একসাথে এনজয় করতে থাকে। নাচানাচি হয়ে গেলে তারা সবাই এক জায়গায় বসে ব্লাডি মেরি, বিজি বোর্ড ইত্যাদি সমস্ত ভূতেদের ডাকার খেলাগুলো খেলতে থাকে। অনেক মজা করার পরে তারা একসাথে বসে হরর মুভিজ দেখতে শুরু করে। মুভি দেখতে দেখতে হঠাৎ করে লাইট চলে যায়। ঋতু তো অনেক ভয় পেয়েছিল, বেচারার মুখ দেখেই বোঝা যাচ্ছিল এবার তো ইলেকট্রিসিটি চলে গেছে, তাই তারা অন্য আর কিচ্ছু করতে পারবে না। তখন কিয়ারা তাদেরকে একটি বই দেখায়। সেটা ছিল একটা হরর স্টোরি বুক। কিয়ারা বলে আজকে রাতে আমরা এই বইটা পড়ব, যেটা আমাদের কাছে অনেক রোমহর্ষক একটা এক্সপিরিয়েন্স হবে, কেননা এই বইটি একটা সত্য ঘটনার ওপরে লেখা। এই বইয়ের মধ্যে যা যা গল্প রয়েছে সমস্ত গল্পই ভূতের ভয়ানক গল্প, আর সমস্ত গল্প বাস্তব ইনসিডেন্টের ওপরেই লেখা হয়েছে, সুতরাং বইটি অনেক মজাদার। কিয়ারা বইটির ব্যাপারে আরও বলে। সে বলে এই পুরো পৃথিবীতে এই বইটি শুধুমাত্র 4টেই কপি বের করা হয়েছিল। আরেকটি অবাক ঘটনা হলো এই বইটি পড়ার সময় এই বইটির প্রকাশকের মৃত্যু হয়ে গিয়েছিল। কিয়ারা তার বান্ধবীদের বলে যে গুজরাটে তার একটা বান্ধবীর সাহায্যে সে এই বইটি অনেক কষ্টে জোগাড় করেছে। ঋতিকা অর্থাৎ ঋতু তো অনেক ভয় পেয়েছিল, বেচারা শুরু থেকেই এমনিতে ভয় পেয়েছিল, আর এই বইটির কথা তো তাকে আরও ভয় পাইয়ে দেয়। এই বইটির কথা শুনে ঋতিকা মনে মনে পুরোই ভয় পেয়েছিল, আর বান্ধবীদের এটা পড়তে বারণ করে দিচ্ছিল, কিন্তু তার বান্ধবীরা ঋতুর কোনো কথাতেই কান দেয় না। এরপরে তারা সেই বইটি খোলে। খোলার সাথে সাথে প্রথম পেজে একটি ওয়ার্নিং লেখা ছিল। ওয়ার্নিংয়ে কি লেখা আছে সেটা পড়ছি, শুনুন। সেখানে লেখা ছিল এই বইটি যদি একবার পড়া শুরু করা হয় তাহলে সেই পড়া শেষ করতে হবে, আর এই বইটি পড়ার পরে কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। আর এই বইটি পড়ার পরে যদি কোনো ঘটনা ঘটে তার জন্য পাঠক নিজে দায়ী থাকবে। এগুলো শোনার পরে ঋতু তাদেরকে আরও বারণ করে যেন তারা এই বইটি না পড়ে এবং এই বইটি থেকে দূরে থাকে, কিন্তু তারা কেউ ঋতুর কথাতে কান দেয় না। কিয়ারা ও তার বান্ধবীরা ঋতুর কোনো কথাতে কান না দিয়ে বইটি পড়া শুরু করে। বন্ধুরা, এবার তোমাদের যা যা বলবো সেই সব কিছু হলো এই বইটিরই গল্প। তাহলে প্রথম গল্প শুরু করা যাক। তারা বইটির প্রথম গল্প পড়া শুরু করে, যার নাম হলো হিকাপস। হিকাপস কথাটার অর্থ হলো হিচকি। তারা গল্পটি পড়া শুরু করলে এটার স্টোরি দেখানো শুরু হয়, যেখানে দেখানো হয় একটি মেয়ে নতুন একটি শহরে এসেছে। গাড়িতে বসে থাকা অবস্থাতেই তার ফোনে একটি ছেলের ফোন আসে, কেননা মেয়েটির মা তাকে ওই ছেলেটির সাথে কথা বলতে বলেছিল। ছেলেটির সাথে কথা বলতে বলতে ফোন কেটে দিয়ে সে একজন ব্রোকারের সাথে কথা বলে, যার সাথে সে নতুন একটি ফ্ল্যাটের ব্যাপারে কথাবার্তা বলে রেখেছিল।
এখানে জানিয়ে দিই, মেয়েটা তাকে অ্যাডভান্সও দিয়ে রেখেছিল, কিন্তু ব্রোকার মেয়েটিকে জানায় এখানকার কোনো লোকই ব্যাচেলারদের ফ্ল্যাট দিতে বারণ করেছে, কেননা সিঙ্গেল থাকা কোনো ছেলে মেয়েকে তারা ফ্ল্যাট দিতে চায় না। এই মেয়েটির নাম হলো বানান্দি। এরপরে বানান্দি ওই এলাকারই চারপাশে গাড়ি নিয়ে ঘুরতে থাকে। তখনই বানান্দি লক্ষ্য করে যে গাড়িটা একই জায়গায় গোল গোল ঘুরছে। ওই ক্যাবের ড্রাইভার তো রেগে বোম হয়ে গিয়েছিল, কেননা সে একই জায়গা দিয়ে বারবার ঘুরে যাচ্ছে, রাস্তা তো শেষই হচ্ছে না। বানান্দি ভাবছিল সে হয়তো রাস্তা ভুলে গেছে। হঠাৎ করে ওই ক্যাবটি একটি বাড়ির সামনে এসে ফাইনালি থেমে যায়। বানান্দি তখন লক্ষ্য করে ওই বাড়িটার দরজায় টুলেট বোর্ড ঝুলছে। এখানে বলে দিই, টুলেট বোর্ড বলতে বোঝায় যে এই বাড়িটি ভাড়া দেওয়া হবে। বানান্দি ওই বোর্ডটা লক্ষ্য করে সে ওই বাড়ির দিকে এগিয়ে যায়। বানান্দি যখন একটু বেশি বাড়ির দিকে এগিয়ে যায় তখনই একজন বৃদ্ধ মহিলা তার সাথে কথা বলতে আসে। বানান্দি ওই বৃদ্ধ মহিলার সাথে কথা বলে ওই ঘরটি অনেক কম টাকায় ভাড়া পেয়ে যায়, যার জন্য সে একটু খুশি ছিল। ওই বৃদ্ধ মহিলাটি বানান্দিকে ওই ঘরটি দিয়ে তো দিয়েছিল, কিন্তু একটা আজব শর্ত রেখে দিয়েছিল। মহিলাটি বানান্দিকে জিজ্ঞাসা করে যে তোমার যদি হিচকি অর্থাৎ হিকাপ থাকে তাহলে কিন্তু এই বাড়িতে তুমি থাকতে পারবে না। যদি তোমার হিচকি অর্থাৎ হিকাপস না আসে তবে তুমি এই বাড়িতে থাকতে পারবে। আপনারা বুঝতেই পারছেন এখানে বানান্দি বৃদ্ধ মহিলাটিকে মিথ্যে কথা বলল। এরপরে বানান্দি তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে শাওয়ার নেওয়া শুরু করে। এরপরে সে যখন টাওয়াল দিয়ে গা মুছতে থাকে তখন সে সেই হিচকির কথাটা শুনে নিজে নিজেই হাসতে থাকে ও আপনা আপনি মজা করে হিচকি তুলে সেই বৃদ্ধ মহিলাটির কথা মনে করতে থাকে। এরপরে বানান্দি ড্রেস পরে নিচে আসতে থাকে খাবার খাওয়ার জন্য। নিচে এসে দেখে সেই বৃদ্ধ মহিলাটি সেখানে নেই। হঠাৎ তার ফোনে একটি কল আসে। বানান্দি যখন কলটা রিসিভ করে তখন জানা যায় সেই মহিলাটি তাকে ফোন করেছে। বানান্দিকে সে জানায় যে খাবার ফ্রিজে রাখা রয়েছে। আর এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, কারণ বানান্দি তো সেই বৃদ্ধ মহিলাটিকে তার ফোন নাম্বার দেয়নি, তাহলে সে বানান্দির ফোন নাম্বার পেল কোথায়? যাই হোক, বানান্দি এবার খাবার খেতে খেতে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ করে বানান্দির সত্যিকারের হিচকি আসা শুরু হয়। অনেকক্ষণ ধরে টানা হিচকি আসতে থাকে। জলের গ্লাসে জল ভরা রয়েছে আর বানান্দি তাও সেই জলটা স্পর্শ করতে পারছে না। এরপরে যখন বানান্দি ট্যাপ কলের কাছে যায়, ট্যাপ কল থেকে জল তো পড়ছিল, কিন্তু বানান্দি কোনোভাবেই জলকে স্পর্শ করতে পারছিল না। বানান্দির হিচকি বেড়েই চলেছিল, সাথেই বাড়ির লাইটসগুলোও সব অন অফ হতে থাকে। এরপরে বানান্দি দৌড়ে তার নিজের বাথরুমের শাওয়ারের কাছে যায়, কিন্তু সেখানেও একই ঘটনা, সে জলকে স্পর্শ করতে পারছিল না। হঠাৎ করে বানান্দি লক্ষ্য করে তার সামনে কেউ একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। একে তো মহিলা বলা যায় না, এই আত্মাটি বানান্দিকে ভয় দেখাতে শুরু করে। বানান্দি পুরো ঘরে ছোটাছুটি করতে থাকে। তারপরে মেন গেটের কাছে এসে যখন দরজা খুলতে যাবে তখন সে দেখে দরজা আটকানো রয়েছে, দরজা কোনোভাবেই খুলতে পারছে না। দরজা থেকে সে হঠাৎ করে পর্দা সরাতেই বানান্দি লক্ষ্য করে সেই ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলাটি বাইরে দাঁড়িয়ে রয়েছে আর তার দিকে তাকিয়ে সে আজবভাবে হাসছে। ধীরে ধীরে ওই আত্মাটা বানান্দিকে ওই ঘরের মধ্যে টেনে নিয়ে যায় আর এরপরে সেই বৃদ্ধ মহিলাটি আবারও টুলেটের বোর্ড ওই দরজাতে টাঙিয়ে দেয়। এর সাথে সাথেই প্রথম গল্প হিকাপস শেষ হয়। ওই চারজন এই গল্পটা শুনে অনেক বেশি ভয় পেয়েছিল এবং অবাকও হয়েছিল। হঠাৎ করে তারা তাদের বাড়িতে হিচকির আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে এরকম হিচকির আওয়াজ শুনে সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তারা সবাই পুরো বাড়িতে এদিক ওদিক খোঁজাখুঁজি করলেও সেই আওয়াজের উৎস খুঁজে পায় না। তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। ওই চারজন আলাদা আলাদা হয়ে পুরো বাড়ি খোঁজাখুঁজি করে। খুঁজে তো পেতেই হবে সেই হিচকিটা কোথা থেকে আসছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে তারা সবাই ওই বইটির কাছে চলে আসে এবং বইটি যখনই পরের পৃষ্ঠা উল্টায় তখনই সেখানে লেখা থাকে, যদি তোমরা বইটি পড়া কন্টিনিউ রাখো তবেই এই হিচকি বন্ধ হবে। সবাই অনেক আশ্চর্য হয়ে যায়। এরপরে তারা যখন পরের গল্পটির জন্য পৃষ্ঠা উল্টায়, অবাক কাণ্ড, হিচকি তখনই বন্ধ হয়ে যায়। তার মানে বইটিতে সঠিক লেখা ছিল। এরপরে তারা দ্বিতীয় গল্প পড়া শুরু করে। দ্বিতীয় গল্পটির নাম হলো সোল ট্র্যাপার। এখানে বলে দিই, সোল ট্র্যাপার এর অর্থ হলো আত্মাদের বন্দি করার জন্য ফাঁদ। এই গল্পটি ছিল মালবিকা নামের একজন ডেন্টিস্টকে নিয়ে। সে একটি ক্যাফেতে একটি ছেলের সাথে বসে গল্প করছিল। গল্প হয়ে গেলে মালবিকা ওই ছেলেটিকে বিদায় জানিয়ে দেয় আর সে তাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল।
বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে মালবিকা তার বান্ধবীকে কল করে। মালবিকা যখন তার বান্ধবীর সাথে ফোনে কথা বলতে শুরু করে, তখনই হঠাৎ করে তার গাড়ির সামনে একজন বৃদ্ধ ও তার নাতি চলে আসে। গাড়ির সাথে সাথে ধাক্কা লেগে যায় আর মালবিকাও অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কোনো রকমে গাড়ি স্পিডে চালিয়ে বাড়ি ফিরে আসে, কারণ সে অনেক বেশি ভয় পেয়েছিল। মালবিকা যখন ওয়াশরুমে যায় তখন সে আয়নাতে সেই বৃদ্ধ ও তার নাতিকে দেখতে পায়। মালবিকা তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। মালবিকা তখন বুঝতে পারে যে সেই বৃদ্ধ আর তার নাতির আত্মা তার বাড়িতে চলে এসেছে। এবার তারা তাকে অনেক ভয় দেখাবে ও টর্চার করবে। হঠাৎ করে মালবিকা একটি বলের আওয়াজ পায়। তারপরে সে যখন দেওয়ালে তাকায় তখন দেখে কেউ দেওয়ালে সেই বলটি নিয়ে খেলা করছে, কিন্তু সেখানে তো কাউকে দেখা যাচ্ছে না। মালবিকা যখনই উল্টো দিকে মাথা ঘোরায় তখনই সে উল্টো দিকের কাছে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পায় বল নিয়ে খেলা করছে। এরপরে লক্ষ্য করে অন্য রুম থেকে টিভির আওয়াজ আসছে। মালবিকা খালি চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু যখন সে আয়নায় দেখে তখন সেই বৃদ্ধটি সোফায় বসে টিভি দেখছিল। বৃদ্ধ আর নাতিটির আত্মা মিলে মালবিকাকে অনেক ভয় দেখানো শুরু করে। বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি করে মালবিকাকে ভয় দেখায় তারা। মালবিকাকে অনেক টর্চার শুরু করে। তারপরে মালবিকা যখন ভয় পেয়ে একটি বড় আয়নার সামনে চলে আসে তখন মালবিকার নিজের প্রতিচ্ছবি আয়নাতে দেখা যায়, আর সেখানে সেই প্রতিচ্ছবিটি মালবিকাকে সেই আয়নার ভেতরে টেনে নিয়ে যায়। আর এখানেই দ্বিতীয় গল্পটি অর্থাৎ সোল ট্র্যাপার শেষ হয়। গল্পটির পড়া শেষ হলেই চার বান্ধবী তাদের ঘর থেকে মালবিকার চিল্লানোর আওয়াজ শুনতে পায়। মালবিকা বাঁচাও বাঁচাও তাকে হেল্প করার জন্য চিৎকার করে ডাকছে। এই চারজন সেই আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়। তারা ভয়তে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকেই দেখতে পায় না। এরপরই হঠাৎ করে কিয়ারা টিভির মধ্যে ঢুকে যায়, আর এই ঘটনাটি দেখে ওই তিন বান্ধবীর মধ্যে একজন তো পুরো বেহুশি হয়ে যায়। যাই হোক, অন্য দুই বান্ধবী এটা ভাবতে থাকে যে কিভাবে কিয়ারাকে টিভির ভেতর থেকে বাইরে আনবে, কিন্তু তারা কোনো উপায় খুঁজে পায় না। এরপরে কিয়ারা টিভির ভেতর থেকেই তার বান্ধবীদের বলতে থাকে, বইটা খুলে দেখো, বইটার মধ্যে হয়তো কিছু লেখা আছে। তারপরে অন্য দুই বান্ধবী যখন বইটা খুলে পরের পৃষ্ঠা উল্টায় তখন সেখানে লেখা থাকে বইটি পড়া কন্টিনিউ করলেই কিয়ারা বাইরে চলে আসবে। এরপরে তারা পরের গল্পটি পড়া শুরু করে, যার নাম ছিল আনইনভাইটেড গেস্ট, যার অর্থ হলো বিনা নেমন্তন্নের অতিথি। যাই হোক, গল্পটা শুরু হয়। জানু নামের এই মেয়েটিকে দেখানো হয়, যে এক বান্ধবীর সাথে একটি ফ্ল্যাটেই থাকতো। জানুর ওই বান্ধবী বাড়ি থেকে বাইরে কোথাও যাচ্ছিল, তখন সে দরজাটা লক করে দিতে বলে, কিন্তু জানু ল্যাপটপে বিজি থাকায় সে ওই কথাটা শুনতে পায় না। এরপরই জানু এ নামে শুরু হওয়া কোনো একটি ছেলের সাথে মেসেজে কথা বলতে শুরু করে। এখানে দেখা যায় যে মেয়েটি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করছে যে সে ওই ব্যাপারে কি ভেবেছে। তখন ছেলেটি বলে হ্যাঁ, সেটা হতেই পারে। এটা শোনা মাত্র জানু অনেক বেশি খুশি হয়। এখন সে কেন খুশি হয় আর সেই মেসেজটার মানেটাই বা কি, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। জানু আনন্দ করে নাচানাচি করছিল, ঠিক তখনই তার ফোনে আরেকটি আননোন নাম্বার থেকে ভিডিও কল আসে, যেখানে একটি মেয়ে হেল্প চাইছিল। সে বলছিল তাকে এই ঘরে কেউ আটকে রেখেছে, তাই তার সাহায্যের দরকার। জানু অনেক চিন্তায় পড়ে গিয়ে সেই মেসেজটি অন্য একজনকে ফরওয়ার্ড করে দেয়। সে মেসেজটি পাওয়া মাত্র সাথে সাথে জানুকে কল করে আর জানুকে বলে, জানু তুমি তো বাড়িতে একা রয়েছো, তাহলে ভিডিওটা শ্যুট করলো কে? এটা শোনা মাত্র জানু তো একটু চমকে যায়। তারপরে সে আরেকবার যখন ভিডিওটা প্লে করে দেখে তখন সে বোঝে যে এটা তারই ভিডিও ছিল। সে যখন এতক্ষণ নাচানাচি করছিল সেটারই কেউ ভিডিও করেছে। জানু তো অনেক ভয় পেয়ে যায়, কেননা একটু আগে সে একটা অন্য ভিডিও দেখছিল, আর এখনই সেই ভিডিওটা কিভাবে বদলে গেল। তারপরে জানু যখন অন্য রুমে যায় তখন সে সেখানে একটি মহিলা আত্মাকে দেখতে পায়। সে জানুকে অনেক বেশি ভয় দেখাতে থাকে। জানু দৌড়ে যখন অন্য রুমে আসে তখন সে মনে করে যে ফোনটা ওই ঘরেই ফেলে এসেছে। এরপরে জানু ওই ফোনটা আনতে ওই ঘরে যায়। তখনই সেই মহিলা আত্মাটি জানুকে হাওয়াতে উড়িয়ে নিচে ফেলে দেয়। এরপরে সে কোনো রকমে ফোনটা নিয়ে অন্য ঘরে চলে আসে। তখনই হঠাৎ করে আরেকটি ভিডিও মেসেজ আসে। মেসেজ রিপ্লে করলে জানু দেখতে পায় সেখানে তারই লাইভ ফুটেজ দেখানো হচ্ছে। সেখানে দেখানো হয় হঠাৎ করে সেই প্রেতাত্মাটা জানুর কাছে এসে জানুকে টর্চার করতে করতে একেবারে মেরে ফেলেছে। আর হঠাৎ করেই জানু চমকে যায়, কেননা ধীরে ধীরে সেই প্রেত আত্মাটা তার কাছে সত্যি করেই চলে আসছিল। জানু তখন মনে করে যে ভিডিওতে একটু আগে এটাই দেখানো হচ্ছিল। কোনো রকমে জানু একজন পুলিশ অফিসারকে ফোন করে, কিন্তু ওই মহিলা প্রেতাত্মাটা জানুকে টর্চার করতে করতে সেখানেই মেরে ফেলে।
যার সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। গল্প পড়া শেষ হলে কিয়ারা ও তার বান্ধবীরা ডোরবেলের আওয়াজ পায়। তারা ভয়ে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই সেখানে একজন পুলিশ অফিসারকে দেখতে পায়। পুলিশ অফিসার বলে এই বাড়ি থেকে একটি মেয়ে তাকে ফোন করে হেল্প চাইছিল, তাই জন্যই সে এখানে এসেছে। বাপরে, এটা তো একটা আশ্চর্য ব্যাপার। কেননা তারা একটু আগে এই গল্পটা সেই বইতে পড়ল, তাহলে এটা কি করে সম্ভব? পুলিশ অফিসার যখন ঘরের মধ্যে এদিক ওদিক খোঁজাখুঁজি করছিল, তখন সেখানে তাদের বান্ধবীর বেহুশ হওয়া দেহটা পড়ে থাকতে দেখে। পুলিশ অফিসার ভাবে এটা হয়তো ওই বান্ধবীরা মিলেই করেছে। পুলিশ অফিসার তাদেরকে জেলে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখালে বান্ধবীরা পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই তাদের কথাতে বিশ্বাস করতে চাইছিল না। ওই দুই বান্ধবী পুলিশ অফিসারকে তাদের টিভিতে আটকে থাকা বান্ধবী অর্থাৎ কিয়ারাকেও দেখায়, কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই বিশ্বাস করছিল না। তখনই হঠাৎ করে ওই বেহুশ হয়ে যাওয়া মেয়েটির জ্ঞান ফিরে আসে ও সে উঠে দাঁড়ায়। তখনই সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটিকে একটি অজানা আত্মায় এসে টেনে নিয়ে যায়, আর তখনই টিভির ভেতর থেকে কিয়ারাও বেরিয়ে আসে। এই ঘটনাগুলো অনেক আশ্চর্যজনক হলেও ভয়ানকভাবেই সবকিছু একসাথে ঘটে যায়। তারপরে তারা চারজন মিলে পুলিশ অফিসারকে খোঁজাখুঁজি করে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ অফিসারটি পুরো গায়েব হয়ে গিয়েছিল, তাই কোথাও তারা তাকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরে কিয়ারা বলে যে তাদের ওই বইটির গল্প কমপ্লিট করতে হবে, নয়তো কোনো অঘটন ঘটতে পারে। তাই তারা বইটি খুলে পরের গল্পটি পড়া শুরু করে, আর এই পরের গল্পটির নাম ছিল আত্মা। পরের গল্পটিতে এই মেয়েটিকে দেখানো হয় যার নাম হলো মীরা এবং তার বয়ফ্রেন্ড আকাশ। আকাশ ছিল একজন প্যারানর্মাল সায়েন্টিস্ট। তারা দুজন খুব শীঘ্রই বিয়েও করতে চলেছে। এক রাতে আকাশ মীরাকে একটা হন্টেড বাড়ির কাছে নিয়ে আসে এবং মীরাকে বলে সে আজকে মীরাকে একটা নতুন ইনভেনশন দেখাবে। আকাশ মীরাকে বলে সে এমন একটি গ্লাস তৈরি করেছে যেটা পড়লে ভূতেদের দেখা যাবে, আর সেই গ্লাসের টেস্ট করার জন্য মীরাকেও তার সাথে ওই হাভেলিতে নিয়ে যাবে। তারপর তারা চশমাটা পরে হাভেলির ভেতরে প্রবেশ করে। তারা দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। আকাশ মীরাকে জানায় এই হাভেলিটি 1991 সালে একজন জমিদারের ছিল। ওই জমিদারের একটি মেয়ে ছিল যে কিনা অনেক সুন্দর ছিল, আর যে কেউ ওই মেয়েটিকে দেখলেই মেয়েটিকে ভালোবেসে ফেলতো। ওই জমিদার তার মেয়ের অনেক বেশি খেয়াল রাখতো এবং তাকে অনেক ভালোবাসতো। ওই জমিদার তার মেয়ের সবসময় প্রোটেক্ট করে রাখতো এবং কারোর সাথে তার মেয়ের দেখা করতে দিত না, কোনো ছেলেকে তার মেয়ের সাথে ঘেঁষতে দিত না। কিন্তু একদিন জমিদার যখন বাইরে শহরে গিয়েছিল, তখন তার বাড়ির চারজন চাকর মিলে ওই মেয়েটির সাথে খারাপ কাজ করে মেয়েটিকে মেরে ফেলেছিল। তারা যখন ওই মেয়েটিকে লুকানোর চেষ্টা করছিল, তখনই জমিদার ফিরে আসে, আর জমিদার ফিরে এসে তার মেয়ের এরকম অবস্থা দেখে ওই চারজন চাকরের মাথা ধর থেকে আলাদা করে দেয়। এরপরে সে নিজেও অনেক দূরে চলে যায়। তারপর থেকেই এই হাভেলিতে আর কেউ থাকতো না। আকাশের এই কথাগুলো মীরা মিথ্যে ভেবেছিল। সে ভেবেছিল আকাশ হয়তো মিথ্যে কথা বলছে, এটা কোনো বানানো গল্প। হঠাৎ করে আকাশ তার গ্লাসের সাহায্যে ভূতেদের দেখা শুরু করে। এটার মানে আকাশের ওই গ্লাস কাজ করছিল। হঠাৎ করে ওই চারজন চাকরের আত্মা তাদের উপরে হামলা করে দেয় এবং তারা দুজন আলাদা হয়ে পালাতে থাকে। অনেকক্ষণ পরে মীরা আর আকাশ আবারও একসাথে হয়ে যায়। এদিকে মীরার চশমাও হারিয়ে গিয়েছিল, কিন্তু আকাশের চশমা এখনও তার চোখেই ছিল। তারপরে তারা যখন পালানো শুরু করে, তখন হল ঘরে এসে আকাশ একদম চমকে যায়, কেননা হল ঘরে সেই মীরার লাশ দেখতে পায়। আসলে মীরাকে অনেক আগেই ওই আত্মা মেরে ফেলেছিল, আর এতক্ষণ আকাশের সাথে যে মেয়েটা ছিল সেটা আসলে মীরার ভূত অর্থাৎ মীরার আত্মা ছিল। আকাশ মীরার মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। বন্ধুরা, এখানে একটা আশ্চর্যজনক পর্দা ফাঁস হয়। মীরার মৃত্যুতে আকাশ পুরোপুরি ভেঙে পড়েছিল। সে একা থাকতে শুরু করেছিল এবং কোনো কিছুই তার ভালো লাগছিল না। আকাশের মা আকাশকে বিয়ে করতে বলে, কিন্তু আকাশ তার মাকে বলে সে যেহেতু মীরাকেই ভালোবেসেছিল, তাই সে মীরাকে ছাড়া অন্য কাউকে তার জীবনে মানতে পারবে না। আকাশ তার ঘোস্ট গ্লাসেস পড়াও বন্ধ করে দিয়েছিল, যার কারণে সে মীরাকে আর দেখতে পাচ্ছিল না, কিন্তু মীরা সবসময় তার সাথেই ছিল। এরপরে আকাশের মা জোর জবরদস্তি তাকে একটি মেয়ের সাথে কথা বলতে বলে, আর এখানেই একটি আশ্চর্যজনক মোড় দেখা যায়। চলুন বন্ধুরা, আমি আপনাদের বুঝিয়ে দিই। এখানেই দেখা যায় এই মেয়েটি আর কেউ না, বরং আমাদের ঘোস্ট স্টোরিজ গল্পের প্রথম নায়িকা ভানান্দি ছিল। ভানান্দিকে যে আত্মাটা মেরে ফেলেছিল সে আর কেউ না, বরং মীরার আত্মা ছিল।
সে এই কারণে বানান্দিকে মেরে ফেলেছিল, কেননা আকাশের আশেপাশে সে অন্য কোনো মেয়েকে আসতে দিতে চায় না। এই ঘটনার পরে আকাশের মা আকাশের জন্য আরেকটি মেয়েকে দেখায় এবং তার সাথে কথা বলতে বলে। আর এরপরই আকাশ আরেকটি মেয়ের সাথে ক্যাফেতে কথাবার্তা বলতে থাকে। মেয়েটি আকাশকে বারণ করতে এসেছিল, কিন্তু আকাশকে দেখে মেয়েটির ভালো লেগে যায়। তাই সে তার বান্ধবীকে ফোন করে বলে যে সে আকাশকে হ্যাঁ বলে দেবে। আর এখানে আপনারা বুঝতেই পারছেন এই মেয়েটি আর কেউ না, বরং সেই গল্পের দ্বিতীয় কাহিনীর নায়িকা মালবিকা ছিল। মালবিকাকেও যে আত্মাটি মেরে ফেলেছিল সে আর কেউ না, বরং মীরার আত্মা ছিল। এরপরে দেখানো হয় তৃতীয় নায়িকা অর্থাৎ জানুকে। সে ছিল আকাশের ছোটবেলাকার বান্ধবী। আকাশের নাম্বারটা সে এ নামেই সেভ করে রেখেছিল। ওই মেয়েটিও আকাশকে অনেকদিন ধরে ভালোবাসতো, কিন্তু আকাশ সবসময় তাকে না বলে দিত। কিন্তু এইবার আকাশ তাকে মোটামুটিভাবে হ্যাঁ বলে দিয়েছিল। আর এই কারণেই সেই মেসেজে সে লিখেছিল যে হ্যাঁ, সেটা হতেই পারে। আর এটা জানার পরে মীরা রেগে গিয়ে জানুকে হত্যা করে ফেলে। আর এভাবেই মীরার আত্মা সেই 3টে মেয়েকে ভয়ঙ্করভাবে মেরে ফেলেছিল। মীরার আত্মা আকাশের কাছাকাছি আসা সমস্ত মেয়েকেই মেরে ফেলেছিল। আর সেই গল্পটা নিয়েই এই বইটা লেখা হয়েছিল। যখনই তারা বইয়ের পরের পৃষ্ঠা উল্টায় তখনই তারা দেখতে পায় সেখানে লেখা ছিল যে ওই 4 জনের মধ্যেই কেউ একজন আকাশকে বিয়ে করতে চলেছে, আর মীরার পরবর্তী শিকার সেই মেয়েটি হতে চলেছে। এটা শোনা মাত্র সেই 4 জনই অনেক ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে সেই বয়স্ক মহিলা আর সেই পুলিশ অফিসারের ভূত এসে তাদেরকে ভয় দেখানো শুরু করে। এরপরে হঠাৎ করে সব লাইট জ্বলে ওঠে, আর তখনই দেখা যায় কিয়ারা এই সব কিছু সেট আপ করে রেখেছিল তার বান্ধবীদের ভয় দেখানোর জন্য। পুরো গল্পতে যা যা লেখা আছে এই প্রত্যেকটা জিনিসই তার আগে থেকে প্ল্যান করা ছিল। সেই হিচকির আওয়াজ, সেই কলিং বেলের আওয়াজ, এসব কিছুই তার প্ল্যান করা ছিল। তার বান্ধবীরা তো তার উপরে অনেক রেগে যায়, তাকে অনেক কথা শোনায়, কিন্তু কি আর করার আছে, সেই রাতটা ছিল হ্যালোউইনের রাত, তাই জন্য এই মজাটা তারা করতেই পারে। যাই হোক, সবাই এরপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দরজায় বেলের শব্দ শুনে কিয়ারার ঘুম ভাঙে। দরজা খুললে কিয়ারা দেখে তাদের বাড়ির কাজের লোক সেখানে এসেছে। কিয়ারা তাকে বলে যে রাত্রে তুমি পুরো ঘরটা পরিষ্কার করনি কেন? তখন আশ্চর্যভাবে কাজের লোকটি বলে যে সে তো কাল রাতে আসেইনি, বরং কিয়ারা তাকে ফোন করে বারণ করে দিয়েছিল আসার জন্য। এটা শোনা মাত্র কিয়ারা অনেক ঘাবড়ে যায়। এরপরে যখন কিয়ারা জারের মধ্যে থেকে ফোন বের করতে যায় তখন সেখানে শুধু একটাই ফোন ছিল, সেখানে তার সেই বান্ধবীদের ফোন ছিলই না। এরপরে কিয়ারা তার ফোন চেক করলে দেখে তার অন্য আরেকটি বান্ধবী অনেকবার ফোন করেছিল। তারপরে কিয়ারা যখন তাকে ফোন করে তখন সেই মেয়েটি কিয়ারাকে নিউজ চ্যানেল খুলে দেখতে বলে। এরপরে কিয়ারা যখন টিভিতে নিউজ চালিয়ে দেখে তখন তো তার চোখ পুরো কপালে উঠে যায়। আর বন্ধুরা, এখানে আরেকটি মিস্ট্রি জানা যায়। নিউজে বলা হচ্ছিল যেই 3 জন বান্ধবী কিয়ারার বাড়িতে এসেছিল সেই 3 জনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তারা 3 জন কাল রাতেই মারা গিয়েছে। এখানেই বোঝা যায় যে আগের দিন রাতে যে 3 জন কিয়ারার বাড়িতে এসেছিল তারা 3 জন মানুষ ছিল না, তারা 3 জন ছিল আত্মা। কিয়ারা কোনো কিছুতেই বিশ্বাস করে না, তাই সে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সেখানেও দেখে যে সবকিছু সে একা একাই পালন করেছিল। সেই নাচানাচি, সেই গল্প পড়া, সেই আড্ডা, ইয়ার্কি সবকিছু সে একা একাই করেছিল। তার বান্ধবীরা সেখানে কেউ ছিল না। কিয়ারা তো অনেক ঘাবড়ে থাকে, সে অনেক দিন ধরে এটা নিয়ে চিন্তায় থাকে। এরপরে একদিন কিয়ারার মা এসে কিয়ারাকে জানায় যে তার বাবা তার জন্য একটি ছেলে দেখেছে, আর এই ছেলেটি আর কেউ না বরং আকাশ ছিল। এটা দেখা মাত্র কিয়ারা আরো ভয় পেয়ে যায়, কেননা যদি আকাশ সত্যি হয় তাহলে মীরাও সত্যি, আর ওই লেখা গল্পগুলোও সত্যি। আকাশের সাথে যদি তার বিবাহ ঠিক হয় তার মানে মীরার পরবর্তী শিকার হবে কিয়ারা। আর এই অসাধারণ সাসপেন্সের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এই মুভিটির নাম হলো বু। আর এই মুভিটি একটি অসাধারণ একটা মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি। শেষের টুইস্টগুলো শুনলে আপনারা বুঝতেই পারছেন যে মুভিটা কতটা অসাধারণ। আশা করছি আজকের এই অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভির কাহিনী আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে। আর কাহিনী ভালো লাগলে ভিডিওটি নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন। আর এরকমই সাসপেন্স থ্রিলার হরর মুভির কাহিনী পেতে আমাদের এক্সপ্ল্যানেড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।